আমরা যারা হলিউড, বলিউড এছাড়া বিভিন্ন ওয়েস্টার্ন মুভি দেখি, সিরিজ দেখি, আমাদের মাইন্ডসেট এমন হয়ে গেছে এখন যে আমরা মনে করি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, ঢালিউড এখনও সেই পড়ে আছে পুরানা সময়ে, এখনও সেই ডুসুম ঢাসুম শব্দের মুভি। কিন্তু আমি আজকে আপনাদের এমন কিছু মুভি সাজেস্ট করব, টপ 3, যেই মুভিগুলো দেখার পর আপনাদের মাইন্ডসেট চেঞ্জ হবে মাস্ট। কারণ মুভিগুলো বর্তমান মানে বলা যায় যে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির টপ 3 বলা যায় মাস্ট ওয়াচ মুভি। এই মুভিগুলো দেখলে আপনাদের অবশ্যই মাইন্ডসেট চেঞ্জ হবে যে হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিও এখন ইমপ্রুভ হচ্ছে। আধুনিক বর্তমানে যে মুভিগুলো আসতেছে তাদের সাথে আমাদের ইন্ডাস্ট্রিও তাল মিলাইতে পারবে যদি এরকম মুভি আসে, আর আরও দিন দিন যদি এটা প্রোগ্রেস হয়, ইমপ্রুভ হয় তাহলে। তো আমি প্রথম যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো যে উৎসব মুভি, যেটা আগের বছর ঈদে রিলিজ হয়েছিল। এই মুভিটা ডাইরেক্ট করছে তানিম নূর এবং এর মেইন কাস্ট হলো জয়া হাসান, চঞ্চল চৌধুরী আর জাহিদ হাসান। মুভিটা যারা মেইনলি স্টোরি ড্রাইভেন মুভি পছন্দ করেন, মানে মুভির স্টোরিটা হলো মেইন, তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ। কারণ এই মুভিটা দেখলে, আমি স্পয়লার দিব না, মুভিটার আমি জাস্ট একটু বেসিক আইডিয়া দিব যে মুভিটা এমন যে আমরা মানুষের জীবনকে নিয়ে, আমরা জীবনে অনেক ভুল করে থাকি, কিন্তু সেই ভুলগুলো যদি আমরা না করতাম বা যেগুলো ভুল আমরা করে থাকি এগুলোর কারণে আমাদেরকে কি পরিণতি ভোগ করতে হয়, এই সব কিছুকে কেন্দ্র করেই মুভিটা। একজন সাধারণ বাঙালির জীবন কাহিনী। আর বাকি সব কিছু বুঝতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে। এটা চরকির OTT প্ল্যাটফর্মে আছে, সেখান থেকে দেখে নেবেন। দ্বিতীয় যে মুভিটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে বর্তমানে মানে এইবারিতে রিলিজ হয়েছে মুভিটা বনলতা এক্সপ্রেস। এই মুভিটাও সেম ডাইরেক্টর তানিম নূরের, তার সেকেন্ড মুভি। কিন্তু মুভিটার কথা আমি কি বলবো, মুভিটাকে আমি যেই দিক দিয়ে বলতে চাই আমার মুখ দিয়ে খালি প্রশংসা বার হয়। মানে এই মুভিটা এতটা সুন্দরভাবে সব কিছুকে প্রেজেন্ট করছে। মানে এই মুভিটা হলো একটা বেসিক আইডিয়া দিই, যে একটা ট্রেনকে নিয়ে, যে ট্রেনের নাম হলো বনলতা এক্সপ্রেস। সেখানে অনেকগুলো যাত্রী, তাদের এক একজনের এক একটা গল্প, কিভাবে তারা ট্রেনটা চলতে শুরু হওয়ার পর কিভাবে তাদের একজনের গল্প আরেকজনের সাথে কানেক্টেড হবে, কিভাবে তারা এদের গল্প একসাথে যায় শেষ হবে, এই সব কিছু নিয়েই। সেই ট্রেনের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, নিচু শ্রেণীর থেকে উপর শ্রেণীর, ধনী গরিব সকলে। এই জন্য মুভিটা হলো, বিশেষ করে মুভিটার লাইটিং আমাকে খুব মানে ইমপ্রেস করছে। সব কিছুকে খুব সুন্দরভাবে মানে স্টোরি টেলিং বলা যায়। আর সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হলো যে এতগুলো ক্যারেক্টারকে খুবই ভালোভাবে ম্যানেজ করছে, প্রত্যেকজনকে একদম একদম মানে ভালোভাবে স্ক্রিন টাইম, তাদের একটা ক্যারেক্টার আর্ক সেটা কীভাবে যায় লাস্টে শেষ হবে, সব কিছু খুবই ভালোভাবে মানে ম্যানেজ করার মানে পুরোপুরি চেষ্টা করছে, সেটা তারা সাকসেসফুল হয়েছে। তাই মুভিটা অবশ্যই দেখা উচিত। এটাও মেবি OTT-তে চলে আসবে 2-3 দিনের মধ্যে। এটা মেবি হইচয়ে পেয়ে যাবেন। আর 3 নম্বর যে মুভিটা করবো, এটা একটু মানে এই এতক্ষণ যেই 2টা মুভির কথা বললাম এর পুরো ডিফারেন্ট জনরা। মানে আমাদের দেশে বেশিরভাগ যারা আছে অডিয়েন্স, তারা বেশিরভাগ পছন্দ করে অ্যাকশন জনরার মুভি। তাদের জন্য এই মুভিটা, এটা হলো তাণ্ডব মুভি। রায়হান রাফি ডাইরেক্ট করছে, এখানে মেগাস্টার সাকিব খান আছে আশা করি। তো দেখা হবে পরের ভিডিওতে, এরকম কোন একটা নতুন ভিডিওতে।